ও আচ্ছা, সার্বিক সেট ইউ হলে এবং এ ইজ ইকুয়াল টু এত হলে প্রকৃত উপসেট কোনটি? দেখি একের আনসারটা চ্যাট বক্সে দাও। আমি এখানে সবগুলোই করাবো, তোমরা একের আনসারটা চ্যাট বক্সে দাও। ইউ ইজ ইকুয়াল টু 2 3 4 5, এ ইজ ইকুয়াল টু এটা বলছেন, তো এক্স প্লাস টু, তাহলে এক্স থেকে কি কি বসালে, টু বসালে কত দাঁড়াচ্ছে? ফোর। ফোর হলে সেটা কি ছয় থেকে ছোট, তাহলে টু নিতে পারবো। এক্স এর জায়গায় যদি থ্রি বসায় কত তো দাঁড়াচ্ছে? থ্রি প্লাস টু কত দাঁড়াচ্ছে? ফাইভ, যেটা ছয় থেকে ছোট, তাহলে থ্রিটাও নিতে পারবো। এখানে জায়গায় ফোর বসালে কত দাঁড়াচ্ছে? ফোর প্লাস টু কত? সিক্স, ছয়ের সমান, এটাও নিতে পারবো। এক্স ইকুয়াল টু ফাইভ নিতে পারবো না, কারণ হচ্ছে ফাইভ বসালে কত হচ্ছে? সাত, ছয় থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ। তাহলে এ সমান কত? টু, থ্রি, ফোর। টু, থ্রি, ফোর। বলো বুঝা গেছে? আচ্ছা, এবার এখানে প্রশ্নটা অনেকে বলছে ভুল দিছে, তাই না? প্রশ্নটা অনেকেই কি বলছো? ভুল দিছে, এরকম বলছো না? না, প্রশ্ন ভুল দেয়নি, তোমার বুঝার ভুল। মানে তোমরা বলতো স্যার এখানে প্রকৃত উপসেট তো এরা এভাবে করে বের করে স্যার। ফার্স্টে স্যার ওই যে স্যার আপনার কি মনে আছে কিনা যায় না, ওই যে একটি করে নিতে হয় টু, থ্রি, ফোর, তারপর দুইটি করে নিতে হয় টু, থ্রি, টু, ফোর, থ্রি, ফোর, এরপর তিনটি করে নিতে হয়, তিনটি করে নিতে হয়। আচ্ছা নিচ্ছি, তিনটি করে নিচ্ছি, পরে বলছি। দেন হচ্ছে ফাঁকা সেট, এরা সবাই হচ্ছে উপসেট। এই সেটের উপসেট হচ্ছে এরা সবাই। আর প্রকৃত উপসেট বললে এটা কি বাদ যাবে, মেইন সেটটা বাদ যাবে। তাহলে এখানের মধ্যে কোনটা আছে দেখো, ফোর ফাইভ কি এখানে আছে? নাই, তাহলে এটা হবে না। টু থ্রি ফাইভ কি এখানে আছে? নাই, এটাও হবে না। থ্রি ফোর ফাইভ এটাও নাই, তাই এটাও হবে না। তাহলে কি হবে? থ্রি ফোর, এটাই হচ্ছে প্রকৃত উপসেট। বলো বুঝা গেছে? হিতৈষী বড়ুয়া বুঝা গেছে? আয়ত দাস, আহনা ফারহান, অনিন্দিতা চক্রবর্তী, এথেনা দাস, ধ্রুবদী বাইচ, বলো বুঝা গেছে? হ্যালো, শুনি না, হ্যালো হ্যালো। তন্দা বড়ুয়া। ইয়েস। পরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কের কাছে। 2 নাম্বার অঙ্কের কাছে চলে যাচ্ছি। দেখো কি বললো, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x এর ডোমেন কত? আমরা জানি হরের ক্ষেত্রে ডোমেন হর নট ইকুয়াল টু জিরো, মানে ভগ্নাংশের ক্ষেত্রে ডোমেন ইজ ইকুয়াল, ডোমেন মানে কি? হর নট ইকুয়াল টু জিরো। তো এখান থেকে লিখতে পারি এক্স নট ইজ ইকুয়াল টু কি? ওয়ান। তাহলে সবাই বসবে কিন্তু ওয়ান বসবে না। তাহলে আনসার হবে কত? 2 এর সবাই বসবে, ওয়ান বসবে না। এটা একদম ইজি ছিল। এটা নিয়ে সময় নষ্ট না করে 3 নাম্বার, এত এর একটি উৎপাদক নিচের কোনটি? সোজা কথা, উৎপাদক হলে ভাগশেষ জিরো হয়। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, এটা দিয়ে যদি ভাগ করি, ভাগফল মানে ভাগফল কত হবে? পি অফ সিক্স, মানে ভাগশেষ কত হবে? পি অফ সিক্স। তুমি সিক্স বসাই দেখো, দেখো জিরো আসে কিনা। ফাইভ বসাই দেখো, মাইনাস টু বসাই দাও, মাইনাস থ্রি বসাই দেখো। বুঝতেছো? উৎপাদক হলে ভাগশেষ কি হয়? জিরো হয়। তাহলে ভাগশেষ কেমন করে বের করে? এটা ইজ ইকুয়াল টু জিরো ধরে, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স, এটা বসালে, বসাই দেখো ভাগশেষ জিরো আসে কিনা। এটা বসাই দেখো ভাগশেষ জিরো আসে কিনা। হ্যাঁ, এটা বসাই দেখো ভাগশেষ জিরো আসে কিনা, কোনটা দিয়ে হবে ভাগশেষ জিরো? এক্স ইকুয়াল টু মাইনাস টু বসালে তুমি এক্স এর জায়গায় মাইনাস টু বসাই দেখো, মাইনাস টু হোল কিউব প্লাস ফোর ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস 11 ইন্টু মাইনাস টু মাইনাস থার্টি। তুমি মান বসাই দাও, এটা কি আসবে? জিরো আসবে। তাহলে কার জন্য আসছে? মাইনাস টু এর জন্য। তাই এটা হবে তার একটা উৎপাদক। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করে করতে হবে কারণ সময় অতটা পাবে না। তাহলে কি বললাম, উৎপাদক হলে ভাগশেষ কি হবে? জিরো হবে। আচ্ছা এরপরে 3 নাম্বার, আচ্ছা 3 বার শেষ, 4 নাম্বার। এক্স, থ্রি, ফাইভ ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। পরস্পর কি করে বহিঃস্পর্শ? এই তিনটা বৃত্ত, একটা, দুইটা, এই তিনটা বৃত্ত পরস্পর কি করে বহিঃস্পর্শ করে। তাহলে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে কত? এক্স। আচ্ছা এটাকে যোগ করবি লাগে। হ্যাঁ, তাহলে বৃত্তত্রয়ের কেন্দ্র দ্বারা, বৃত্তত্রয়ের কেন্দ্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? 26। তাহলে বলো এটা হচ্ছে এক্স, তাহলে এটা এক্স হলে এটাও এক্স। এটা যদি থ্রি হয়, এটাও থ্রি। এটা ফাইভ হলে এটা কত হবে? ব্যাসার্ধ এটা কত? ফাইভ। তাহলে পরিসীমা কত হবে? টু এক্স প্লাস, মানে টু ইন্টু এক্স প্লাস
3 + 5 ইজ ইকুয়াল টু কত? 26। পরিসীমা সমান কি সবগুলো বাহুর যোগফল। কেমন? তাহলে কত দাঁড়াচ্ছে? 3 × 5 কত? 8। 8 × 2 কত? 16। 2x ইজ ইকুয়াল টু 26। 2x ইজ ইকুয়াল টু 10। এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 5। চার আনসার হচ্ছে কত? চার আনসার হচ্ছে 2, মানে খ, 5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে এরপরে 5 6। 5 6 দেখো, 5 6 ও 6 নং প্রশ্নের তোমরা ততক্ষণে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এগুলো একটু করে আমাকে বলে ফেলো, তাহলে সেগুলোর উপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে বারবার বলছি, যদি তোমাদের কোনো ম্যাথের সমস্যা থাকে সেগুলো নিয়ে, সেগুলো আমাকে বলে ফেলো, সেগুলোর উপরে ক্লাস নিব। আচ্ছা, আচ্ছা, তোমরা ততক্ষণ একটু 5 6 7 নাম্বার, 5 6 7 আনসারগুলো বলো, দেখি কয়েকজন চিত্রে এসি সমান বিসি সমান 4, তাহলে এটাও 4, এটাও 4। এ সি বি এটা হচ্ছে 120 ডিগ্রি। বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপের মান কত? এটার মান বের করতে হবে। পারবে কেউ? ধ্রুবদীপ আইচ, বলো, সাউন্ড অন করে বলো, কিভাবে করে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলবা। স্যার এখানে যে লম্বটা আসে, লম্বটা থেকে ওই বিসি বাহুর দূরত্বটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। তো এই ক্ষেত্রে যদি এসিবিটা বললাম 120 এটার নাম হয়, সিডি, লম্ব অভিক্ষেপ। সিডির মান কত বলো, সিডির মান কত বলো, 2 আসবে। ব্যাখ্যা 2 দাও, আসবে। ব্যাখ্যা করো, ভেরি গুড, দুই ব্যাখ্যা এসিডি করো। এসিডি সমান 60 ডিগ্রি। এবার এসি আছে, কস দিয়ে করা যাবে। ভেরি গুড, মাইন্ড ব্লগিং, ফ্যান্টাবুলাস অর্ডিনারি। এটা একটা 90 ডিগ্রি লম্ব অভিক্ষেপ, মানে কি সিডি। হ্যাঁ, কোণ থেকে লম্ব পর্যন্ত দূরত্বকে বলা হয় লম্ব দূরত্ব। কোণ থেকে লম্ব পর্যন্ত দূরত্ব বলে লম্ব দূরত্ব। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? এটা হবে 60 ডিগ্রি। কেমন? তো আহ, এটা হচ্ছে কি, লম্ব হচ্ছে কত? 4, ভূমি হচ্ছে কত? সিডি। তো আমরা লঘু, লঘু মানে কত? 10 দিয়ে করা যায়। 10, 60 ডিগ্রি সমান কত? লম্ব বাই ভূমি। 10 60 মানে কত? √3। হ্যাঁ কি না, বলো? সিডি, তাহলে সিডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 4/√3। বলো ঠিক আছে কিনা, বলো। ঠিক আছে, আমি কি ঠিক ঠিক লিখছি? স্যার ঠিক নেই তো। বলো কারণ, বলো, ব্যাখ্যা দাও। স্যার কস বলছিলাম। 10 নয় কেন? 10 হলে তো এডি আসবে, লম্ব অভিক্ষেপ না। তো এডি, এডি বাই সিডি লিখলাম আর কি হবে? এডি হচ্ছে 4, সিডি হচ্ছে বের করলাম। বুঝুনি বিষয়টা, দেখো, ওকে আমি আবার বলছি। এডি এর মান দেওয়া নাই তো, আমাদেরকে তো এসি আর বিসি বলছে শুধু। ভেরি গুড, মাইন্ড ব্লগিং, ফ্যান্টাবুলাস অর্ডিনারি। অনেক লম্বা হয়ে জীবনে। আমাকে তো এটা বলেছে 4, দেখতে যাচ্ছিলাম তোমরা সবাই আছো কিনা, খুব ভালো লাগলো, 4। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কত? 60। তো বলো এবার তাহলে, স্যার ডিরেক্ট কস দিয়ে করা যেত না? ব্যাখ্যা দাও। অতিভুজের ভূমি আছে না, অতিভুজ কত? 4। কেমনে অতিভুজ 4? এসি সমান 4 না? 4। তাহলে সিডি যদি ভূমি হয়, হম, এবার কস দিয়ে করা যায় না? আমি আগে কি ধরছিলাম? 10। 10। 10 কেন হবে না? 10 দিয়ে করা যায়। করা যাবে না, কারণ লম্ব দেওয়া না, নেই ভূমি কিন্তু। নেই, ভূমি নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি অতিভুজ এটা এটা মূলত কি অতিভুজ দেওয়া আছে 4, আমাকে ভূমিটা বের করতে বলছে, ভূতি। ভূতি মানে কি? cos 60। cos 60 সমান কত? cos 60 সমান কত? ভূমি বাই অতিভুজ। cos 60 মান কত? হাফ। তাহলে 4টা উপরে চলে আসবে। সিডি ইজ ইকুয়াল টু 2। সবাই এটা একটু তুলে নাও। এরপর এবি এর দৈর্ঘ্য যে কেউ বের করতে পারবে। সিডি হচ্ছে কত? 2। তাহলে পুরোটা কত?
সিক্স। আচ্ছা, তুমি কি এডিটা বের করতে পারবো না? যদি বের করতে পারো, তাহলে কি হবে, এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সেখান থেকে এ বি করে চলে আসবে। বুঝতেছো কিচ্ছু? এ বি স্কোয়ার সমান কি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এডির মানটা বের করবো, বিডির মানটা কত, 4 যোগ 2 কত, 6, 6 স্কোয়ার, এডির মানটা বের করে এখানে বসাই দিবা আর কি। বলো তো পারা যাবে কি না? এটা 4 এটা 2 হলে এটা কত জানি কত হবে দেখি বলো তো, এটা 4 এটা 2 হলে এটা কত হবে, 4 স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস x স্কোয়ার, 4 4 16, থেকে 4 চলে গেল, x স্কোয়ার 12, তাহলে x ইজ ইকুয়াল টু কত, √12। তাহলে √12 স্কোয়ার, স্কোয়ার চলে আছে কত হচ্ছে, 12 যোগ 36 কত, 6 7 8 48। তাহলে এ বি স্কোয়ার যদি 48 হয়, এ বি সমান কত, √48। √48 সমান কত হয় তোমরাই বলো। 3 16, 48, 4টাকে বাইরে আনলে 4√3। বলো বুঝা গেছে? বুঝেন গার্লস, বুঝা গেছে কিনা বলুন। ওকে, ওকে, ভেরি গুড। দেন আসো 8 নাম্বারটা। 8 নাম্বারটা, x শুনো, যদি তোমার মনে হয় তুমি এটা পারবে, মনে করো আমি যেটা পড়াচ্ছি সেটা তুমি পারবে, যদি মনে করো সময় নষ্ট করবা না, তুমি তখন অন্য পড়া পড়বা, জুমেই থাকো সমস্যা নাই, তুমি অন্য পড়া পড়বা। এটা যখন আমি এটাতে যখন তুমি যখন মনে করো এটা তুমি পারবে না, তখন তুমি এটার দিকে তাকাই থাকবা। পারলে দেখার দরকার নেই, না পারলে তখন তুমি এটার দিকে তাকায় থাকবা, সময় নষ্ট করার কোনো মানে হয় না। সেজন্য তোমাদের কি কোচিং এ না আসার জন্য, মানে যেহেতু তোমাদের আবার এই 9টা থেকে অন্য স্যারের পরীক্ষা থাকে অনেকেরই, তো বিভিন্ন দিকে পরীক্ষা থাকে, সেজন্য তো তোমাদেরকে জুমে রাত 9টা বাজে, সেজন্য আমরা ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের কোনো কি না হয়, পড়ার হ্যাম্পার না হয়। শুধু 1 ঘন্টা আমরা ক্লাস নিচ্ছি, শুক্রবার এবং শনিবার আমরা দেখি, কালকেও ক্লাস নিব তোমাদের রাত 9টায়। আমাকে তোমরা সমস্যাগুলো বলবা, মানে এই এই টপিকের সমস্যা আছে, ওই সমস্যাগুলো নিয়ে আমরা কি ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেমন অলরেডি একজন বলছে যে সম্ভাবনা কিছু মধ্যে সমস্যা আছে, কারণ আমি কি করব, ওকে সম্ভাবনার ম্যাথের পুরো ভিডিওটা দিয়ে দিব। মানে সম্ভাবনার ম্যাথের যতগুলো ভিডিও আমার থেকে আসছে, এই রিসেন্টলি নিছি, সবগুলো ভিডিও আমি ওকে দিয়ে দিব। ঠিক আছে, ওইরকম আমাকে বলতে হবে। আচ্ছা আসো 7 নাম্বার। স্যার আমার স্যার আগে, স্যার। স্যার ফিজিক্সের অধ্যায় 11 ম্যাথ গুলোতে স্যার একটু সমস্যা হচ্ছে। প্লিজ অধ্যায় 11 ম্যাথগুলোর নাম্বার আমাকে বলিও, মানে ম্যাথগুলো আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, একটু সুন্দর করে বাংলায় লিখে দিও, আমি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, কথা দিচ্ছি। ওকে স্যার। তাহলে আম, সমমাত্রিক মানে কি, মাত্রা সমান, সমমাত্রিক মানে কি, মাত্রা সমান। তো দেখো, এদের সবার মাত্রা সমান, এর বলতে পারবা দেখি, চ্যাট বক্সে বলো প্রত্যেকের মাত্রা কত। মুখে আনসার দিও না, চ্যাট বক্সে আনসার দাও, প্রত্যেকের মাত্রা কত, দেখি বলতে পারো কিনা। ভেরি গুড তুহিন, শুধু একজনই আনসার দিয়েছে, প্রত্যেকটা পদের মাত্রা কত, দেখে আনসার দিতে পারো কিনা। হিতৈষী হয়নি, আহনাফ ভেরি গুড হয়েছে, প্রত্যেকটা পদের মাত্রা কত, এই এবার হয়েছে, ভেরি গুড, এবার হিতৈষী ভেরি গুড, ধ্রুবদীপ ভেরি গুড। আর কেউ কি দিবা, প্রত্যেকটা পদের মাত্রা কত, লাস্ট, লাস্ট বা জিজ্ঞেস রাকিন ভেরি গুড। আর কেউ, প্রত্যেকটা পদের মাত্রা কত, লাবণ্য হয়নি, অনিন্দিতা চক্রবর্তী ভেরি গুড। যাক, সে তার মানে ক্লাসে আসে, বোঝা যাচ্ছে। দেখো কিভাবে, প্রত্যেকটা পদের মাত্রা 3, x y স্কোয়ার গুণ করলে কি আসবে বলো না, x y স্কোয়ার, তাই না? এখানে মনে মনে কত আছে, 1, 1 + 2 সমান কত, 3, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে কত, 3। তাহলে এরা সমমাত্রিক, সুদীপ্ত ভেরি গুড। এখন সমানুপাতিক তাহলে বুঝছি, সমানুপাতিক মানে কি, প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় এটা কি হবে, সমমাত্রিক, এটা বুঝতে পারছি। এরপর চক্রক্রমিক, চক্রক্রমিক মানে কি, তুমি এক্স এর জায়গায় ওয়াই বসায় দেখো, ওয়াই এর জায়গায় জেড বসায় দাও, জেড এর জায়গায় এক্স বসায় দেখো, কেমন, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসায় দেখো, দেখো তো এটা মিলে যাবে, তাহলে এটা চক্রক্রমিক হবে। কিন্তু এটা প্রতিসম হবে না। প্রতিসম মানে কি, প্রতিসম মানে কি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স,
বসানোর পর যদি মিলে যায় প্রতিসম, না মিললে প্রতিসম হবে না। তুমি এখানে বসাই দেখতে পারো, এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স, অথবা ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই, অথবা এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসাই দেখো, দেখবা কি মিলবে না। যদি না মিলে তাহলে এটা কি হবে, প্রতিসম হবে না। মিললে প্রতিসম, না মিললে প্রতিসম হবে না। তাহলে আনসার হচ্ছে কত, 1 2। আনসার হচ্ছে কত, 1 2। আচ্ছা, এরপরে 8 9 10, 8 নাম্বারটা বুঝাচ্ছি। দেখো কি বলেছে, অসমতার সমাধান করতে বলেছে, ইজি পিজি একটা অঙ্ক ছিল। অধ্যায় 6 থেকে সিকিউ আসে না কিন্তু এমসিকিউ আসে। তাহলে একটা কাজ করি, এটা ওই পাশে নিয়ে জায়গা, -3x/7 লেস দেন ইজ ইকুয়াল টু 4। 7 যদি লসাগু নিই, 7x - 3x লেস দেন ইজ ইকুয়াল টু 4। 7 থেকে 3 দিলে কত হয়, 4x, 4, 4x, তার সাথে কত, 28। ওই করে ফেলা যায় ডিরেক্ট, এত কিছু করারও দরকার নেই, এত কিছু করারও দরকার নেই, ডিরেক্ট কাটাকাটি করে ফেলো না এখানে। 4 4 চলে আসছে, তাহলে এক্স লেজের কত থাকে, 7। তাহলে এক্স লেজের 7। আটের আনসার হচ্ছে 4। আটের আনসার হচ্ছে 4। ইয়েস হিতোষী বড়ুয়া, তুমি ঠিক বলেছো। সবাই এরকম আনসার দিলে ভালো হতো। আচ্ছা লাবণ্য, পরের আনসারটাও দিয়ে দিচ্ছে 9 নাম্বারটার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? এটা না বুঝলে বলবা স্যার বুঝিনি, তাহলে আমি আরেকবার বুঝে দিব। 9 নাম্বার, সমীকরণটির সমাধান কত? সমীকরণটির সমাধান কত? তন্দ্রা বড়ুয়া, ভেরি গুড। লাবণ্য তন্দ্রা, ভেরি গুড, পারফেক্ট আনসার। অনিন্দ্য চক্রবর্তী, ভেরি গুড। দেখি নয় আনসারটা আর কেউ দিতে পারো কিনা, একদম ইজি পিজি, একদম ইজি পিজি একটা অঙ্ক। আর কেউ 9 নাম্বার আনসার আর কেউ দিবা? আচ্ছা, তাহলে দুই পাশে আমরা কি করবো, বর্গ করব। দুই পাশে বর্গ করে দেওয়া কি আসবে, x² + 4 = 4x। তাহলে x² - 4x + 4 = 0। তাহলে x² + 2a² - 2 * 2 তাহলে কি থাকবে, x - 2 হোল স্কোয়ার সমান 0, x - 2 = 0, x = 2, x = 2। একদম ইজি পিজি একটা অঙ্ক, তবে এত কঠিন করে করার মানে এত লম্বা করে করার দরকার নেই, কঠিন করবো না, লম্বা করবো। অপশন টেস্ট করলে ইজিলি মিলে যায়, যেমন অপশন টেস্ট করলে এটা কি ইজিলি মিলে যাবে। ওকে, অনেকে 10-এর আনসারটাও বলে দিচ্ছে, খুব ভালো লাগছে। ওকে, সময় দিচ্ছি 10-এরটার জন্য, একটু 1 মিনিট সময় দিচ্ছি, 10 নাম্বারটা করার জন্য একটু 1 মিনিট সময় দিচ্ছি। 10-এর আনসার বলার জন্য 1 মিনিট সময় দিচ্ছি। এটা এটা মুখস্থ অঙ্ক, এটা তো মুখস্থ অঙ্ক, অনেকবার করেছো তোমরা জীবনে। তো চলো দেখি পারি কিনা। x⁻x√x, বলো এটাকে কি লেখা যায়, x⁻x√x। আর এদিকে কি লেখা যায়, এক্স, এখানে মনে মনে কত 1, এখানে কত ½ √x। তাহলে x⁻, এটা কত দাঁড়াচ্ছে, 3/2 এক্স, x⁻x√x। এখানে x⁻x আছে, এরা এরা গুণাকার আছে, তাহলে আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি না, x⁻x⁻3/2 লিখতে পারি না। x⁻x চলে আসছে, কি থাকবে, √x = কত, 3/2, x = 9/4, x = 9/4। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। কেমন, রাকিন, প্রলয় কানুনগো, হিতৈষী বড়ুয়া, লাবণ্য, তোমাদের আনসারগুলো ঠিক হয়েছে। আচ্ছা, বাকিদেরও মানে বাকিদেরও কারেক্ট আনসার দেওয়াটা উচিত ছিল। এরপরে n তম পদ সমান এত হলে ধারের 19তম পদ, একদম ইজি পিজি একটা অঙ্ক। এন এর জায়গায় কি বসবে, 19। 19 হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে পাওয়ারটা মাইনাস, পাওয়ারটা বিজোড় সংখ্যা হলে মাইনাস থেকে যাবে, তাহলে কত, -1টা থেকে যাবে। তাহলে কি হবে, 1 + 1 = কত, 2। আনসার হবে কত, 2।
তন্দ্রাবুড়ো তুমি ভুল আনসার দিয়েছো, এবার ঠিক হয়েছে। আচ্ছা, আনসার হবে কত? 2। আচ্ছা, ওকে। যদি বলতাম 20তম পদ কত, দেখি চ্যাট বক্সে আনসার দাও তো। 20তম পদ কত বললে কত হবে দেখি, বলো তো। 20তম পদ কত? যদি বলতাম 19 না, 19 না, 20তম পদ কত দেখি, এটার আনসার কত দিত, কত হবে? তুহিনাদ্রি ভেরি গুড, তন্দ্রা ভেরি গুড, পলয় ভেরি গুড, সুদীপ্ত ভেরি গুড, বিভো ভেরি গুড। বিভো নাম এখনো চেঞ্জ করতে পারছো না। রাকিন ভেরি গুড, লাবণ্য হয়নি, ধ্রুবদীপ ভেরি গুড। আর কেউ আনসার দিবা? 20তম পদ, 20তম পদ মানে কি জানো? 1 - -1 টু দি পাওয়ার 20। পাওয়ার যদি জোর হয়, মাইনাসটা চলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 - 1 সমান কত? 0। ওকে, অনিন্দিতা চৌধুরী, লাবণ্য ভেরি গুড, বিভো বলছে আমি অন্তু। ওকে, নামটা চেঞ্জ করতে পারতে, চাইলে রিনেম করার সুযোগ ছিল। তাহলে আনসার কি হবে? 0। সবাই আশা করি বুঝতে লাইছো। 12 নাম্বার, 12 নাম্বার। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1, অসীমতক সমষ্টি 10/9 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1, অসীমতক সমষ্টি 10/9 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? ইজি পিজি একটা অঙ্ক। এ হচ্ছে 1, এস ইনফিনিটি কত বললো? 10/9। আমরা জানি এস ইনফিনিটি মানে কি, a/1 - r = 10/9। তাহলে এ হচ্ছে কত? 1। এখান থেকে তুমি যদি ইস্টুগুলো করো, আর এর মানটা চলে আসবে। আনসার হচ্ছে 12/4। 12/4। লাবণ্য, হিতৈষী, রাকিম, তুহিনাদ্রি, শুধু এরাই আনসার দিচ্ছে বারবার। প্রলয় ভেরি গুড, অনেক লম্বা হবে জীবনে, খুব ভালো লাগলো। তন্দ্রা, ভিভো মানে অন্তু ভেরি গুড। সাথে 13 নম্বরের আনসারটা দিয়ে ফেলো, অনিন্দিতা চক্রবর্তী ভেরি গুড। 13 নম্বরের আনসারটা দিয়ে ফেলো। বাকিরা কি ক্লাসে আছো? তোমরা তো কোনো কথা বলছো না বাবা, ভালো লাগে না জিনিসগুলো। তোমরা তো কথা দিয়েছিলে সবাই ক্লাসে জয়েন দিবে এবং রেসপন্স করবে। আচ্ছা, ওকে, ওকে, তন্দ্রা বড়ুয়া ভেরি গুড, এটা অনেক ভালো। চ্যাট বক্সে আনসার দাও। 13, 13-এর আনসারটা চ্যাট বক্সে দাও। সুদীপ্ত, তন্দ্রা, অনিন্দিতা চক্রবর্তী ভেরি গুড। আমি কিন্তু জিজ্ঞেস করবো কেমনে হয়েছে, কেমন? আমি কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো কেমনে হয়েছে। আচ্ছা, আহ সুদীপ্ত বা অনিন্দিতা চক্রবর্তী, তন্দ্রা বড়ুয়া, যে কেউ একজন দেখি একটু করে আহ সাউন্ডটা অন করে বলো তো কিভাবে তুমি আনসারটা এটা পেলে। স্যার 13 নাম্বার যেটা আছে, এটা এই 1 সির জন্য হবে যে 180 ÷ পাই দিয়ে বের করছি। তারপর ওখান থেকে যে মানটা আসছে, প্রথমে ফার্স্টের দশমিকের আগেরটা এই যেটা তো 57, ওইটা ডিগ্রিটা আনছি। তুমি তো এটা ওই যে সিকিউ করে বলছো, মানে যদি রচনামূলক প্রশ্ন হয় তাহলে ওটা করব, এমনিতে কিভাবে করে করবো বলো তো? স্যার আমি তো এইভাবে বের করছি। শর্টকাট নিয়ম ছিল একটা, কেউ কি বলতে পারবা ক্যালকুলেটরে যে শর্টকাট নিয়মটা করা যায়? 180কে পাই দিয়ে ভাগ করে ওই ক্যালকুলেটরের একটা কি আছে সেটা দিয়ে করতে হয়। ক্যালকুলেটরে একটা অপশন আছে ডিগ্রি, মানে ডিগ্রি কমা এই ধরনের একটা ডিগ্রি অপশন। মিনিট, হ্যাঁ হ্যাঁ, কমা। ডিগ্রি, ওটা দিয়ে করলে চলে আসবে কেমন। ক্যালকুলেটরে একটা অপশন আছে ডিগ্রি মিনিটে, দেখো না, ডিগ্রি মিনিট একটা অপশন আছে, সেটা দিলেই এটা চলে আসবে। 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। 1 / আচ্ছা, বার করে রাখছি না। হ্যাঁ স্যার, বের করছি আমি। তোমরা যদি এখানে একটু দেখো, এই দেখো আমি কি লিখলাম, একটু দেখো। 180 / 3.1416 লিখলাম তো। দেন এখানে একটা অপশন আছে, এটা এই অপশনটা, এটা দিলে ডিরেক্ট আনসারটা চলে আসবে, এটা দিলে।
ঠিক আছে, এটা এটা দিলে এটা ডিগ্রি মিনিট রেডিয়ান বোঝাচ্ছে এটা দিয়ে, কেমন? এই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, 180 ডিগ্রি ডিভাইড বাই 3.1416। এরপরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ওয়াও, দারুণ। ওয়াও, নাইস ক্যামেরা। কিন্তু এটা তো টাফ থাকবে। এইভাবে তো ভেবে দেখিনি তো। সুন্দর ক্যামেরা। আচ্ছা, ওকে, তাহলে 13 পেরে গেছি, বুঝে গেছি। 14 নম্বরে চলে আসি। 14 নম্বর, 14 নম্বর আনসারটা দিতে থাকো। ওয়াও, অনেকে 14 আনসার দিয়ে ফেলছো। অন্তু, প্রলয়, তন্দ্রা, লাবণ্য, অনিন্দিতা। ওকে, আহনাফ ফারহান, তুমি কি ক্লাসে আছো? এথিনা দাস, ক্লাসে আছো না? এখানে আনসার দিচ্ছ না ওখানে আনসার দিচ্ছ? আনসারগুলো দাও। মমিতা ভৌমিক, আনসার দাও। প্রলয় কানন, আনসার দাও। রাকিন, শ্রেয়া ঘোষ, আনসার দিও। ওকে, তাহলে চলো আমরা এটা একটু বুঝিয়ে দিই। 14 নম্বরটা দেখো। এ ইজ ইকুয়াল টু পাই বাই জিক্স। এ ইজ ইকুয়াল টু কি? পাই বাই জিক্স। তাহলে কি হবে? সাইন 3 ইন্টু পাই বাই সিক্স। তুমি জাস্ট অপশন টেস্ট করে দাও, মান বসে বসে দাও, দেখো মিলে কিনা। যেটার জন্য মিলে আর কি, কেমন? আমার এখানে মিলছে হচ্ছে 2 নাম্বারের জন্য, মানে 2 আর 3। ঠিক আছে, আনসার হবে কত? 2 আর 3। 14 আনসার হবে কত? 2 আর 3। এরপর এর বিপরীত ফাংশন নিচের কোনটি? 15 নাম্বার। বিপরীত ফাংশন নিচের কোনটি? 15 নাম্বার। দ্রুত আনসার দাও চ্যাট বক্সে। 15 নাম্বার, রাকিন, ভেরি গুড। বাকিরা? 15 নাম্বার বিপরীত ফাংশন হয়নি। তুহিনাদ্রি হয়নি। অন্তু হয়েছে। বিপরীত ফাংশন হিতৈষী হয়নি। সরি, হিতৈষী হয়েছে, তুহিনাদ্রি হয়েছে, অন্তু হয়নি। পারবা পারবা। তন্দা বড়ুয়া, ভেরি গুড হয়েছে। আচ্ছা, তাহলে কিভাবে করে করছো? ওয়াই ইজ ইকুয়াল টু 1 - e⁻x ডিভাইড বাই 1 + e⁻x লিখলাম। বিপরীত মানে কি? এফ ইনভার্স এক্স বের করতে হবে, মানে f−1 × x। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আম, এটা কিভাবে করে করব? এক্সটাকে আলাদা করতে হবে। এক্সটাকে আলাদা করার নিয়মটা কি ছিল? y × 1 + e⁻x, মনে মনে পড়তেছে? লেগেছো? আচ্ছা, y + y × ইজ ইকুয়াল টু 1 - e⁻x। এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো। y × e⁻x + e⁻x ইজ ইকুয়াল টু 1 - y। এখান থেকে লিখতে পারি e⁻x, যদি কমন নিই 1 + y, আর এখানে 1 - y। তাহলে e⁻x ইজ ইকুয়াল টু 1 - y ডিভাইড বাই 1 + y লিখলাম। ই ই সরাতে হলে কি লাগবে? লন লাগবে, দুই পাশে কি লাগবে? লন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লন 1 - y, এটা হচ্ছে ওয়াই, 1 - y ডিভাইড বাই কি? 1 + y। এক্স মানে কি? f−1 ইজ ইকুয়াল টু লন 1 - y বাই 1 + y। তো কোনটা হচ্ছে এখানে দেখো। ওয়াই এর জন্য যদি ওয়াই হয়, এক্স এর জন্য কি হবে? এখানে যদি এক্স বসে, কি 1 - x ডিভাইড বাই 1 + x। এটা এটা কিন্তু তোমরা অ্যাসেস নিয়ে রাখো বাবা। এই অঙ্কটা সিকিউর জন্য দেয়, খুবই ইম্পর্টেন্ট। যারা পারো না এটা অ্যাসেস নিয়ে রাখো। তাহলে আমি আবার বলছি,
ওয়াই দিয়ে আর গুণন করলাম। বিপরীত ফাংশন বললে এক্স কে আলাদা করতে হয়, বিপরীত ফাংশন মানে হচ্ছে রেঞ্জের মতো। এক্স কে আলাদা করতে হয়, এক্স কে আলাদা করতে হবে, আলাদা করতে হবে। ঠিক আছে, যারা পারো না এটা একটু অ্যাসেস নিয়ে নাও। তো আমি যে কোনো প্রকার এক্স টাকে আলাদা করলাম, ই টু দি পাওয়ার এক্স আসছে না, যদি কিনলাম লন নিলাম, যদি কি কিনলাম লন, এদিকেও লন এদিকেও লন নিলাম, লনই চলে আসছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এর জন্য ওয়াই হলো এক্স এর জন্য এক্স। বলো বুঝা গেছে কিনা? এবার আমরা চলে যাচ্ছি 16 নাম্বার অঙ্কের কাছে। 16 নাম্বার, লক রুট এইট এক্স, এটা একদম ইজি, এটা করালে। আচ্ছা, √8 x ইজ ইকুয়াল টু 3 × 9 9 × 10 10/3। আমরা কি জানি, নিচের সংখ্যা নিচে থাকবে, উপরের দুজন ইন্টারচেঞ্জ হবে, তাহলে এরা ইন্টারচেঞ্জ হবে, চেঞ্জ হবে শুধু। তাহলে এখানে কি থাকবে, এক্স, 8 মানে কি 2 কিউব, রুট মানে কি টু দি পাওয়ার ½ ইন্টু 10/3 ইজ ইকুয়াল টু কত এক্স। কাটাছেড়া করো, 3 3 চলে যাচ্ছে, 5 দুগুণে কত 10, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার 5, মানে কত 32। 16 আনসার হচ্ছে কত 1। আচ্ছা, এগুলো একদম ইজি পিজি, সময় একদমই নষ্ট করা যাবে না এগুলো নিয়ে। এবার দেখো, এটা একটা দ্বিপদী রাশি। এই রাশিটির বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত? এক্স বর্জিত পদের মান কত? তো এক্স বর্জিত পদের মান কেমনে করে বের করতে হয় বলো? এক্স বর্জিত পদের মান কেমনে করে বের করতে হয়? সাধারণ পদ ধরে কাজ করতে হবে, t r+1 ধরে কাজ করবে, কত হবে 6 cr, প্রথম পদ টু দি পাওয়ার 6 - r, দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। তাহলে কি আসবে, 6 cr, x⁻6 - r, এখানে কি হবে x⁻−2r। তাহলে 6 cr, x⁻6 - r কত হবে -3r। এক্স বহিত পদের জন্য, এক্স ইকুয়াল টু কত 0, এক্স এর পার্টটা কি ধরতে হয় 0 ধরতে হয়। তাহলে 6 - 3r ইজ ইকুয়াল টু কত 0, 3r ইজ ইকুয়াল টু 6, আর ইজ ইকুয়াল টু কত 2, আর ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এখানে জাস্ট 2 বসা দিলে কাজ শেষ, এখানে 2 বসা দিলে কাজ শেষ, চলে আসবে মানটা 6c2, যা আসে 17 আনসার হচ্ছে কত 3। এরপরে রাশিটির বিস্তৃতিতে এক্স কিউবের সহগ। তো এক্স বর্জিত পদ বললে আমরা কি ধরি, x⁻0 ধরি। এক্স কিউবের সহগ বললে তাহলে এর সাথে কার তুলনা করব, এক্স কিউবের। তার মানে দেখো x⁻6 - 3r ইজ ইকুয়াল টু কি এক্স কিউব। এক্স বর্জিত পদ বললে x⁻0 ধরবো, এক্স কিউব বললে এক্স কিউব ধরবো, এক্স এক্স চলে যাচ্ছে, 6 - 3r ইজ ইকুয়াল টু কত 3। তাহলে 6 - 3 ইজ ইকুয়াল টু 3r, 3 ইজ ইকুয়াল টু 3r, আর ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে জাস্ট তুমি 1 বসাই দাও, কাজ শেষ, 6c1। আনসার কত হবে 18 মনে হয় 2। ইয়েস, 18 আনসার কত 2। আচ্ছা, তোমরা এগুলোর অ্যাসেস নিয়ে রাখবা। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছ, আমি আর কারো আনসার মানে কারো রিপ্লাই দিচ্ছি না, খুব ভালো লাগছে। তবে মানে এগুলো একটু শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি, কারণ তোমাদের সময়টা নষ্ট করতে যাচ্ছে না, যেহেতু তোমাদের পরীক্ষা। রাশি এই সরলরেখাগুলির পরস্পর লম্ব হলে আমরা জানি লম্ব হওয়ার শর্তটা কি, ঢালদ্বয়ের গুণফল -1 হবে। সমান্তরাল হওয়ার শর্তটা কি, ঢালগুলো সমান হবে। দুইটা রেখা সমান্তরাল হলে ঢালগুলো সমান হবে, আর দুইটা রেখার লম্ব হলে ঢালগুলোর গুণফল কি হবে -1 হবে। তাহলে ওই গতদিনও বলছিলাম তোমাদেরকে, বলো M1 নিয়মটা কি, -x এর সহগ /y এর সহগ। বলো মাইনাস লিখলাম, সেটা সূত্রের মাইনাস। এক্স এর সহগ কত এখানে 5, ওয়াই এর সহগ কত 8, তাহলে M1 হচ্ছে কত -5/8। M2 কত, এক্স এর সহগ হচ্ছে কত a, ওয়াই এর সহগ হচ্ছে কত 2, লিখলাম। আর এদের গুণফল কি 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 হবে -1, তার মানে কি -5/8 ইন্টু -a/2 ইজ ইকুয়াল টু কত -1। মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, এটা চলে যাবে, 8 দুগুণ কত 16,
8 2 কত, 16। তাহলে 5a ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে এই ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 16টা উপরে যাবে, -16 ডিভাইড বাই 5টা নিচে নামবে, -ডিভাইড বাই 5, 19 আনসার হচ্ছে 4। ইয়েস, সবাই আশা করি বুঝতে পারছো। লম্ব হলে ঢাল দুয়ের গুণফল কি হবে, -1। আর ঢাল বের করার নিয়মটাও একসাথে বলে দিলাম, তাহলে এখানে তো সবকিছুই চলে আসলো। ঢাল বের করার নিয়ম কি, -x এর সহগ ডিভাইড বাই কি, y এর সহগ। আচ্ছা, এরপরে 20 নাম্বারটা, কোন বিন্দুতে সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে। তো একদম ইজি, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইজ ইকুয়াল টু কি, 0। এই সমীকরণে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই দেখো, 0 বসালে কি আসবে, 0 সমান 2x প্লাস 6। তাহলে 2x সমান কত, -6, এক্স ইজ ইকুয়াল টু -3। তাহলে এক্স হচ্ছে -3, ওয়াই হচ্ছে কত, 0। -3 0 কোথায়, এটা এ, ও গ আর ঘর দুইটাতে তো চলে আসছে, আমাদের ওয়াইটাও করতে হবে। ওয়াই অক্ষকে ছেদ করলে, ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স ইকুয়াল টু কি হবে, 0 হবে। তো এই যদি 0 হয়, ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 6। তাহলে 3 -3 0, আর একটা হচ্ছে কত, 0 6, 0 6, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে 21 নাম্বারটা, পি কে কিউ এর বিপরীত ভেক্টর বলা হবে। পি কে কিউ এর বিপরীত ভেক্টর বলা হবে যদি পি এর দিক কিউ এর বিপরীত দিকে হয়। পি এর দিক এদিকে, কিউ এর দিক এদিকে, তাহলে হ্যাঁ এরা পরস্পর কি হবে, বিপরীত ভেক্টর হবে। ভেক্টর আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর যদি বিপরীত দিকে যায়, তাহলে এদেরকে আমরা কি বলি, বিপরীত ভেক্টর বলি। তাহলে এটা ঠিক আছে। পি এর ধারক রেখা কিউ এর ধারক রেখা, হ্যাঁ সমান্তরাল হতে পারবে, একই রেখা হতে পারবে, সমান্তরালও হতে পারবে। একই কথা, একই রেখা যে কথা, সমান্তরাল রেখা একই কথা বোঝায়, কেমন। আচ্ছা, তাহলে সমান্তরাল, বুঝতেছো, পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা, বিপরীত দিকে। বিপরীত দিকে হলেও তো একটার উপর একটা থাকতে পারে, তাহলে এটা কি সমান্তরাল, বা একই, একজনের উপর একজন পড়তে পারে, একই হতে পারে, কেমন। আহ, তারপরে পি এবং কিউ এর মান সমান হতে পারে, হ্যাঁ মডুলাস হিসেবে সমান হতে পারে, চিহ্ন ভিন্ন হবে সমস্যা নেই, কিন্তু মডুলাস হিসেবে কি হতে পারে, সমান হতে পারে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে। তাহলে আনসার হবে কত, 4। 22, 2a সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বক্সে ঠিকভাবে এঁটে যায়। গোলক আকৃতির একটি বল সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে কি এঁটে যাচ্ছে। আচ্ছা, সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে বলছে 2a ব্যাসের, তাহলে ব্যাস হচ্ছে 2a, ব্যাস হচ্ছে কি 2a, তাহলে 2r সমান কি 2a, আর সমান কি a। আচ্ছা, এটা বুঝলাম। সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি বলো। সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে কি, ওই যে ব্যালন সিলিন্ডারের সূত্রে কি ছিল, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কি হবে, এইচ। তো পাই আর মানে কত, এ স্কোয়ার, এইচ সিলিন্ডারের উচ্চতা কি দেওয়া আছে। আচ্ছা, ঠিকভাবে এটা যায় মানে কি, ব্যাসটাই তার উচ্চতা, তাহলে ব্যাস কত, এটাই হচ্ছে তার উচ্চতা 2a। তাহলে কি দাঁড়াবে, 2 × পাই × a কিউব, 2 × পাই × a কিউব। বুঝতেছো বাবা, সিলিন্ডারের, সিলিন্ডারের ভিতরে যেহেতু এটাই যাচ্ছে, তাহলে গোলকের ব্যাসটাই হচ্ছে কি সিলিন্ডারের, বুঝতেছো। ধরো এই ধরো এটা হচ্ছে সিলিন্ডার, এই সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরটা গোলকটা কি একদম ঠিকভাবে এঁটে গেছে, তো গোলকের ব্যাসটাই, গোলকের ব্যাসটাই কি হবে, সিলিন্ডারের উচ্চতা হবে না। তাহলে গোলকের ব্যাস কত, 2a, সেটাই হচ্ছে কত, সিলিন্ডারের উচ্চতা। তা পায়ের স্কোয়ার এসে তুই জাস্ট মানগুলো বসাই দিলে কাজ শেষ। এরপরে সিলিন্ডারের অনধিকৃত অংশের আয়তন, এখানে কে বড়, কে বড়, সিলিন্ডার বড়। তাহলে সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিলে হয়ে যাবে। সিলিন্ডারের আয়তন পাইছো, গোলকের আয়তনটা বের করো, সিলিন্ডারের আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দাও। গোলকের আয়তনের সূত্রটা কি কেউ বলতে পারবা, গোলকের আয়তন সূত্র কেউ কি বলতে পারবা, সাউন্ড অন করে। 4/3 πr কিউব। 4/3 π r কিউব, ভেরি গুড। তো সিলিন্ডারের আয়তন তো আমরা পেয়ে গেছি এখানে কত, 2πa কিউব। এটা থেকে 4/3, 4/3 পাই, আর মানে কত, a কিউব, বাদ দিয়ে দিলেই কাজ শেষ। বিয়োগ করে দেখো যেটা আসে, মানে সিলিন্ডার আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিলে যা আসে, তো সেটা আনসার হচ্ছে কত, 2। আচ্ছা, এরপরে 24, একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা। এটা তোমাদেরকে লাস্ট দিনও বলছিলাম,
কি 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 হয় দেখি বলো তো, পিট টু দি পাওয়ার, বলো কি হবে, নিক্ষেপ। পিট টু দি পাওয়ার কি নিক্ষেপ? পিট টু দি পাওয়ার কি হবে বাবা? নিক্ষেপ। বলো ছক্কার পিট কয়টা? ছয়টা। নিক্ষেপ কয়বার? একবার। মুদ্রার পিঠ কয়টা? দুইটা। নিক্ষেপ কয়বার? দুইবার। তাহলে বলো কত আসছে আনসার তোমাদের? আনসার কত আসছে বলো? ছয় ছয় এই সিক্স, 400 কত? 24। আনসার হচ্ছে 24, 24-এর 2, ইয়েস। ঠিক আছে, এভাবে করে লিখে রাখো। যারা লাস্ট ক্লাসটা পাও না, এটা লিখে রাখো। কি হবে? পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ। তো ছক্কায় পিঠ কয়টা? ছয়টা। কয়বার নিক্ষেপ করছে? একবার। একটি বা একবার নিক্ষেপ, কথা একই। মুদ্রার পিঠ কয়টা? হেড টেল, দুইটা পিঠ। কয়বার নিক্ষেপ বা কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা, তাই উপরে টু। ঠিক আছে। সম্ভাবনার সীমা কত থেকে কত এর মধ্যে? 0 থেকে 1 এর মধ্যে। যেমন 1 হচ্ছে নিশ্চিত ঘটনা, 0 হচ্ছে কি অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা। কেমন? আর এর মধ্যে হচ্ছে কি সম্ভাবনার সীমা 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদেরকে গ্রুপে যে স্কুলগুলো দেওয়া হয়েছে এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে ফেলো। আমি দেখি শনিবার বা রবিবার রাত 9টায় তোমাদের ওই স্কুলগুলোর উপর কয়েকটা ক্লাস নিব। মানে ওই স্কুলগুলোর উপর যা যা সমস্যা তোমরা পাবে সেগুলোর উপর ক্লাস নিব। তার মধ্যে তোমাদের উচিত হবে স্কুলগুলো কি শেষ করে ফেলা। শেষ করে ফেলার পরে যেগুলো সমস্যা পাবা এগুলো আমাকে একটু বললেই আমি কি ওগুলোর উপর তোমাদের ক্লাস নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। আর সম্ভাবনা আমি যে রেকর্ডটা দিয়ে দিচ্ছি, যারা যারা সম্ভাবনা রেকর্ডটা খুঁজছিলাম।